মিলিয়ে 2009 এর প্রত্যেকটা সিটে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে নিয়োগ করে তাদের মুখে হাসি ফোটাতে হবে। 2009 এর সংগ্রাম, 2009 এর সংগ্রাম, 2009 এর সংগ্রাম, 2009 এর সংগ্রাম। শিক্ষিত সিটে আমিও জানাচ্ছি, চালাচ্ছি, এটা চলবে, এই আলোচনাটা চলতে থাকবে। ওনারা এক ধাপ এগিয়েছেন, আপনারা এক ধাপ এগোবেন। আপনার কাছে আন্দোলনের সময় পালিয়ে যাচ্ছেন। এইটা হলো আমার 288। দীর্ঘ 15 বছর সংগ্রামের পর অবশেষে হাসি ফুটল 2009 চাকরি প্রার্থীদের মুখে। গত 5 দিন ধরে ডায়মন্ড হারবার ডিপিএসসির অফিসের সামনে অনশন ধর্নার ডাক দিয়েছিল 2009 চাকরি প্রার্থীরা, যেখানে তাদের দাবি ছিল অবিলম্বে যোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। অবশেষে আজ ডিপিএসসির চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে 364 জনের প্যানেল প্রকাশ ও তাদের জয়নিং লেটার দেওয়া হবে এমনটাই জানান। কারণ তাদের যে দাবি 1834 ফুলফিলমেন্ট এবং 5% অ্যাডিশনাল প্যানেল, সেটা যারা যোগ্য, যারা নাম্বার পেয়েছে সেভাবে তা ডিপার্টমেন্ট অনুমোদন করেছেন এবং আমরা এক্ষুনি সেটা ওয়াল আপ করে দেবো। ফলে কোনো ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যাটাগরিতে, সে মাধ্যমিক কত পেয়েছে, ওএমআর শিটে কত পেয়েছে, ভাইভাতে কত পেয়েছে, সেটা প্রত্যেকে একেবারেই জানতে পারবে। সেইভাবে লিস্টটা তৈরি করা আছে। ফলে কোনো কিছু লুকোচুরির কোনো ব্যাপার নেই যে আমি নাম্বারটা জানতে পারলাম না, আরটিআই করে জানতে হবে, সে সম্ভাবনাও নেই। প্যানেলটা দেখার পরে আপনারাও বুঝতে পারবেন যে একেবারে নিখুঁতভাবে প্রতিটি স্টেপে সে ক্যান্ডিডেট কত নাম্বার পেয়েছে এবং এমপ্যানেল যারা হয়েছেন, যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি লাস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে সেই নাম্বারটা দেওয়া আছে। ফলে যে কেউটা দেখে বুঝে নিতে পারবে যে প্যানেলটা একেবারে স্বচ্ছভাবে তৈরি হয়েছে। 2009-এর প্যানেলে আগে 1506 জনের লিস্ট আপ হয়েছিল এবং এটা আপনারা জানেন যে 2009 সালে এটা ফর্ম ফিল আপ হয়েছিল তৎকালীন সরকারের সময়। তারপর তৎকালীন সরকার এটাকে ক্যান্সেল করে। তারপর বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়ে বেকার যুবক যুবতী তারা পরীক্ষা দিক, তারা চাকরি পাক, সেটা আন্তরিকভাবে চেয়েছিলেন এবং সে পরীক্ষা হয়েছিল 12 সালে অ্যাডমিট কার্ড ফর্ম ফিল আপের পরে 2014 সালে। তারপরে একটু আইনি জটিলতা দেখা যায়, আবেদনকারীদের কেউ কোর্টে যান, কিন্তু সরকার অবিচল ছিল যে এরা চাকরি পাক। আলটিমেটলি ডিপার্টমেন্ট 2015 সালে প্যানেল অ্যাপ্রুভ করে, কিন্তু তারপর কতিপয় আবেদনকারী হাইকোর্টে বিচার করার জন্য সেটা পেন্ডিং থাকে। সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল না। আলটিমেটলি 2021 সালে কোর্টের রায়ে, ডিভিশন বেঞ্চের রায়ে আমরা 1506 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আর 1834-এর মধ্যে যে 1506 জন পেয়ে গিয়েছিল, বাদবাকি যারা ছিল তাদের এই যে কনভার্টেড প্যানেল এবং অ্যাডিশনাল 5% করে আজকে সেটা প্রকাশ করা। অন্যদিকে অনশন মঞ্চে আসেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি দীর্ঘক্ষণ চাকরি প্রার্থীদের সাথে কথা বলেন। ওটা আমার মুখস্থ হয়ে গেছে। আমিও জানাচ্ছি, চালাচ্ছি, এটা চলবে, এই আলোচনাটা চলতে থাকবে। ওনারা এক ধাপ এগিয়েছেন, আপনারা এক ধাপ এগোবেন। আপনার কাছে আন্দোলনের সময় পালিয়ে যাচ্ছেন, কিন্তু ওনারা যখন এক ধাপ এগিয়েছেন সেটাকে সম্মান দিয়ে করুন, তাহলে ওনারাও পরের ধাপটায় ওনাদের উপর একটা দায়বদ্ধতা আসে যে আমাদের উপর আস্থা রেখে এনারা তুলছেন, বিশ্বাস রেখে আমাদেরও কিছু। আমি আসছি দেবাশিস, একবার দেখা করছি। জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই আমরা ধন্যবাদ। 2009-এর পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করার জন্য মাননীয় মহাশয় স্যারকে জানাই আমরা ধন্যবাদ। অন্যদিকে তিনি জানান মানবিক সরকার চাকরি প্রার্থীদের কথা ভাবেন। আমি আন্দোলনকারীদের লোক আর ডিপিএসসি চেয়ারম্যান হচ্ছে সরকারের লোক। কোনো অসুবিধা আছে কারোর? লক্ষ্যটা হচ্ছে এদের মুখে হাসি ফোটানো, লক্ষ্যটা হচ্ছে যে জট ছিল জটটা খোলানো। শুধু ধর্ণা মঞ্চ থাকবে আর এসে বক্তৃতা করব, এই রাজনীতি আমরা করছি না। আমি সরকারের লোক নই, আমার হাতে সরকারি কোনো ক্ষমতা নেই, আমি প্রথম দিন থেকে বলে আসছি। কিন্তু যে আন্দোলনকারীরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং যাদের লজিকে, যাদের যুক্তিতে আমি একমত হয়েছি, আমি একজন রাজনৈতিক কর্মী, সাধারণ নাগরিক হিসেবে সরকারের কনসার্ন ডিপার্টমেন্টগুলোর সঙ্গে আমি সেতুবন্ধন করছি। এতে যদি বিরোধীদের গায়ে জ্বালা ধরে, তাদের গায়ে আমি বড়জোর বলতে পারি ইজগার্ড বলে একটা মলম আছে চুলকানির, তারা সেটা মাখতে পারেন, কিন্তু আমি এই চেষ্টা করে যাব। অন্যদিকে কুণাল ঘোষের আশ্বস্ততায় চাকরি প্রার্থীরা অনশন ভাঙলেও খুশি নন এই নিয়োগপত্রেই। আমি যে খুশি হয়েছি সেই কথাটা আমি কখনোই বলতে পারবো না,
কারণ 2009 থেকে 2024 দীর্ঘ 15 বছরের আমাদের এই আন্দোলনে আমাদের যে সহযোদ্ধারা রয়েছে, যাদের হাত ধরে এই আন্দোলনে আমরা এসেছি, তাদের দেখছি আমরা তারা কেউই পাইনি। তাদের মধ্যে আমরা গুটি 3-4 পেয়েছি। তো সেখানে আমি কখনোই এই আন্দোলনে মানে চাকরিটা পেয়ে খুশি হতে পারিনি, সেই হিসাবে খুশি হতে পারিনি। দেখুন, এতদিনের একটা যন্ত্রণা ছিল, 15 বছরের লড়াই। উনি এসে আমাদের সাথে এই আশ্বস্ত করলেন যে প্যানেলে যে বেনিয়ম বা ভুল ভ্রান্তি যেগুলো আছে সেগুলো স্ক্রুটিনি করতে হবে, এবং আমাদের যে মেন দাবি ছিল 100% নন জয়নিং, মানে শূন্য পদ যেগুলো পড়ে থাকছে। এত বছর পরে প্যানেল পাবলিশড হয়েছে, বহু ছেলে অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে, এবং এই শূন্য পদগুলো আমাদের 2009-এর জন্যই সুপার নিউমেরিক পদ তৈরি করা আছে, সেটা ডিভিশন বেঞ্চে অর্ডার দিয়েছে। তো সেই পদগুলো আমাদেরই, তো সেই পদগুলো উনি মেনে নিলেন, এবং চেয়ারম্যান এসেছিলেন যে হ্যাঁ আমাদের এই বিষয়গুলো ডেপুটেশনের মাধ্যমে পুরোটা জানাবেন, এবং ওনারা লিগ্যাল সেলে পাঠাবেন আইন মেনে এই শূন্য পদগুলো ফিল আপ করা। দেখুন, আমাদের 1834-এ যেহেতু প্যানেল, এতদিন 1834 প্যানেল পাবলিশডই হয়নি, সেদিক দিয়ে বলতে পারেন একটা সান্ত্বনা। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দেওয়া ফিল আপ হচ্ছে ততক্ষণ তো একটা আলোচনা করছি, ওনাদেরকে ডেপুটেশন দেব, ওনারা সেই অনুযায়ী যদি এই ফর্ম শূন্য পদগুলো ফিল আপ না করেন তখন আমরা আবার আন্দোলন। মূলত 2009 চাকরি প্রার্থীদের মোট 1834 জনের মধ্যে 1506 জনের প্যানেল বেরিয়েছিল, যাদের নিয়োগও ইতিমধ্যে হয়ে গিয়েছে, বাকি ছিল 328 জন। অন্যদিকে 1506 জনের মধ্যে নন জয়নিং ছিল 576 জন। আর সেই মতোই প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে 328 জনের মধ্যে 314 জনের ও নন জয়নিং 576 জনের মধ্যে 5% অর্থাৎ 50 জন, অতএব মোট 364 জনের প্যানেল প্রকাশ করা হয় ও তাদের জয়নিং লেটার দেওয়া হয়। জয়নিং লেটার পেয়ে কিছুটা খুশি হলেও পুরোপুরি খুশি নয় চাকরি প্রার্থীরা, কারণ এই অনশন মঞ্চের অনেকেই এখনও চাকরি পায়নি। তবে তাদের আশ্বস্ত করা হয়েছে আগামী দিনে প্রত্যেকের মুখেই হাসি ফুটবে। সত্যি কথা বলতে অনুভূতিটা খুবই ভালো। মানে এটা 15 বছর বাদে তো এই প্যানেলটা বেরোচ্ছে। 15 বছর আগে হলে হয়তো বাদ ভাঙা একটা উচ্ছ্বাস থাকতো, কিন্তু এখন যেটা আছে একটা স্বস্তি আছে যে না, এত লড়াইয়ের পর এমপ্যানেল হতে পেরেছি। কিন্তু সেইভাবে আনন্দটা প্রকাশ করতে পারছি না, কারণ যারা এই দীর্ঘ সংগ্রাম করছে, যারা এর কাণ্ডারি, অর্থাৎ দেবাশিস বিশ্বাস, লক্ষ্মীদি, আমাদের অরিত্র, তারা যেহেতু এমপ্যানেল হতে পারেনি, এই জন্য কোথাও একটা দুঃখ থেকেই গেছে, সেইভাবে আনন্দ করতে পারছি না। যাই হোক, যেহেতু এত বছর বাদে একটা প্যানেল প্রকাশ হলো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ধন্যবাদ, এবং ডিপিএসসি চেয়ারম্যান শ্রী অজিত কুমার রায় মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, কুণাল স্যারকে অসংখ্য ধন্যবাদ। চাইব যে চেয়ারম্যান এর আগে বিবৃতিতে যে 622 নন জয়নিংয়ের কথাটা বলেছেন, ওটা আস্তে আস্তে দিয়ে দেওয়া হোক, আন্দোলনকারীদের দেখা হোক, ধাপে ধাপে যাতে সেই প্রক্রিয়াটাও কমপ্লিট হয়, এটাই চাইব, এবং আশা করব এটা উনি দেখবেন সহানুভূতির সাথে, মানবিকতার সাথে, এটুকুই বলা। ধন্যবাদ। ডায়মন্ড হারবার থেকে পৃথা কয়ালের রিপোর্টে বেঙ্গল প্রেস টিভি। এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বিএড কলেজ, কোর্সেস ফর 2 years. For more queries, contact 8336992321. Address Knowledge City Madrasa TH Road, PO Shirakal, South 24 Parganas. ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767।
এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC and INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন তারপরেই কিনুন। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 7908294921।